ফ্রেন্ডস, সাজবেদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকো তোমরা। আজকের রেসিপি হলো আলু পোস্ত। এই দেখো আলুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে, আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো একটু ভালো করে ভেজে নেবে। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা দেবো পোস্ত বাটা আর লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পোস্ত বাটা আর লঙ্কা বাটা। যারা ঝাল খাও তারা ঝাল দিয়ে দেবে, আর যারা ঝাল না খাও তারা এমনি কাশ্মীরি মির্চ দিয়ে রান্না করতে পারো। আজকে আমাদের এই রান্নাটা করছে মা। মার আলু পোস্ত খুব ভালো হয়। কালারটা দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কেমন হতে পারে। দারুণ হবে কিন্তু খেতে। এর মধ্যে আর একটু হলুদ লাগবে, তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নেড়ে নেবে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সঙ্গে আসতে পারবো, তোমরা দেখতে পারবে। যদি ভালো লাগে তাহলেই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে আমি কাউকে জোর করবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে, দেখো পরিমাণ মতন জল দেবে যাতে আলুটা বেশি না সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখো তরকারিটা ফুটছে। তো গরম তো ভীষণ পড়েছে, তোমরা সবাই জানো। তাহলে আমি একটু লেবু জল বানিয়ে নিই, চলো। মাও খাবে বলছে। দেখো আমি লেবু জল দিয়ে দিলাম, ঠান্ডা জল। ভীষণ গরম পড়েছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিই। দেখো এটা মায়ের গ্লাস আলাদা, এর মধ্যে শুধু নুন দেবো আর লেবু দেবো, যেহেতু মায়ের সুগার রয়েছে। তো মা শুধু নুন খাবে। আমি কিন্তু একটা গোটা লেবু পুরো নিয়ে নিয়েছি, একটু টক মতো হবে খেতে। দেখো দিয়ে দিয়েছি জলে। চিনিগুলোকে একটু ভালো করে গলিয়ে নিই। ঠান্ডা জল যেহেতু, একটু গরম জলের মধ্যে রেখে দিলে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। ঠান্ডা জল দিলে কিন্তু চিনিটা গলে একটু দেরি করে। তাই তোমরা আগে গরম জলের মধ্যে চিনিটাকে ভালো করে গুলে নিও, তারপরে ঠান্ডা জলটা দিও। কিন্তু আমি ডাইরেক্ট ঠান্ডা জলেই করছি, যেহেতু কোনো তাড়াহুড়ো নেই সেই কারণে। দেখো এখানে 3টে গ্লাস আছে। আমরা এখন 3জন মানুষ, বাড়িতে আর কেউ নেই এখন। ভালো করে আমি গুলিয়ে নেব এটাকে। এই গরমে কিন্তু লেবু জলটা খেলে ভীষণ স্বস্তি হয়, শরীরটা ভীষণ ঠান্ডা হয়ে যায়। আমি রোজই দুপুরবেলা আমি আমার মেয়েকে খাইয়ে দিই। তোমরা কিন্তু যাদের বাচ্চা আছে তাদের অবশ্যই দুপুরবেলা এই গরমের মধ্যে একটা যে কোনো শরবত খাইও। যদি না পারো লেবু জল করতে, তাহলে একটু নুন চিনির জল গুলে ওকে খাইয়ে দিও। তো দেখো এই যে আমার জল হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি মার কাছে, মাকে দেব। দেখো আমি জল নিয়ে যাচ্ছি মার কাছে। না মা, মা জল খাচ্ছে। তো দেখো মার জল খাওয়া হয়ে গেছে, আমি গ্লাস নিয়ে চলে এসেছি। এটা আমি রেখে দেবো এখানটায়। চলো আমরা এখন এটাকে একটু নেড়ে দেখি যে এটা কেমন হয়েছে। মার হাতের আলু পোস্ত খেতে দারুণ লাগে, মা খুব ভালো রান্না করে। এটা সত্যিই মা খুব ভালো রান্না করে আলু পোস্তটা, মন থেকে বলছি কথাটা।
তো এটা আর একটু হোক। তো চলো আমরা শরবতটা এখন একটু খেয়ে নিই, ভীষণ খেতে ইচ্ছে করছে শরবতটা দেখে। তো দেখো 3টে গ্লাসে নিয়ে নিয়েছি। এই ছোট গ্লাসটা কিন্তু আমার মেয়ের জন্য, রোজই ও 1 গ্লাস করে খায়। তো দেখো এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখো এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে আমার আলু পোস্ত। তোমরা কিন্তু এটা অবশ্যই বসানোর আগে কড়াটা গরম করে তারপরে তেল দেবে, এর মধ্যে কোনো ফোড়ন দেওয়া হয়নি। তারপরে আলুটাকে ভালো করে ভেজে নেবে। তো আজকে আমাদের রেসিপি রেডি।